আয় আল্লাহ সুস্থতার মতো দামি সম্পদ দুনিয়াতে কিছুই নাই। আয় আল্লাহ আমাদের সকলকে সুস্থতার জিন্দেগি দান করেন আল্লাহ। সবচেয়ে বড় জরুরত হলো হেদায়েত। হেদায়েতের মতো মূল্যবান দামি সম্পদ দুনিয়াতে কিছুই নাই। আয় আল্লাহ আপনি আমাদের সকলের গলার মধ্যে হেদায়েতের মালা পরায়া দাও। বেঈমান নাফরমান বানায় অন্ধকার কবরে নিয়েন না রে মালিক। আয় আল্লাহ বেঈমান নাফরমান বানায় অন্ধকার কবরে নিলি। একটা নয় দুটা নয় 99টা সাপ আমাদেরকে পেঁচা দংশন করতে থাকবে। আয় আল্লাহ দুনিয়ার সাধারণ পিঁপড়া মশার কামড় সহ্য করতে পারি না, জাহান্নামের মধ্যে এত বড় বড় ভয়ঙ্কর সাপ যার চক্ষুগুলো হবে আগুনের, দাঁতগুলো হবে লোহার। আয় আল্লাহ কঠিন ভয়ঙ্কর শাস্তি আমরা সহ্য করতে পারবো না। সকলে আল্লাহকে ডাক দেন আল্লাহ। এ বাবা হয় না, আরো মোহাব্বতের সাথে ডাক দেন আল্লাহ, আরো মোহাব্বতের সাথে ডাক দেন আল্লাহ। আয় আল্লাহ সবে মেয়ারাজের রজনী, আয় আল্লাহ আজকে আমাদের দোয়াকে কবুল করে নেন আল্লাহ। মোহাম্মদ সোহেল ভাইয়ের নেতৃত্বে যেই যে যুবকরা মাহফিলের মধ্যে আগায় আসছে, আয় আল্লাহ তাদেরকে আপনার হাতে সবর্দ করে দিলাম আল্লাহ। আপনি জাবিনার জিম্মা হয়ে যান আল্লাহ। আয় আল্লাহ আজকের মাহফিলকে কার মনে কোন আশা ভরসা, সকলের মনের আশা ভরসাকে পুরা করে দেন আল্লাহ। আয় আল্লাহ যার মা নাই বাবা নাই, আয় আল্লাহ মা বাবার কবরে আপনি আযাব দিয়েন না রে মালিক। আয় আল্লাহ ওই মা বাবার কথা বলতে পারি না, আয় আল্লাহ কত লাথি মার কলিজায় মেরেছি, কত রজনী গেল আমার জনম দুঃখিনী মাকে আমি ঘুমাতে দেই না। আয় আল্লাহ যার মা নাই বাবা নাই, মা বাবার কবর আপনি আযাব দিয়েন না। সন্তানকে মা ডেকে বলে রে সন্তান তোমরা কোরআনে কারিমের ওয়াজ শোনার জন্য মাহফিলে যাও, আমরা মা বাবার জন্য দোয়া না করে বাড়ি ফিরিস না। বাবা ডাক দিয়ে বলে রে সন্তান চৈত্র মাসের রৌদ্র ভাদ্র মাসের রৌদ্র মাথার গাম পায়ে ফেলাইয়া গায়ের রক্ত পানি করিয়া গামছাটা পেটের মধ্যে বাঁধিয়া পিঠটাকে রৌদ্রের মধ্যে পুরাইয়া তোর জন্য কত রিস্কা চালাইছি, কত নাও বাইছি, কত ভ্যান ঠেলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 7 নং আয়াতের মধ্যে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যে বান্দা বান্দি আমি আল্লাহ তাআলার নেয়ামত পাওয়ার পর নেয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নেয়ামতকে বাড়ায়া দেব। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অতএব যারা আমি আল্লাহ তাআলার নেয়ামত পাওয়ার পর নেয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেই নেয়ামত দান করেছি শুকরিয়া আদায় না করলে এই নেয়ামতগুলো তার থেকে ছিনিয়ে নেব। শুধু তাই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কঠিন ভয়ঙ্কর আযাবে গ্রেফতার করব। চিল্লা বলেন নাউযুবিল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার এই 3.5 হাত বডির মধ্যে কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ দান করেছেন, করেন নাই? আপনি দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন, একটা মানুষ দুনিয়াতে চলতে গেলে বাঁচতে গেলে তার একটা কিডনি যথেষ্ট ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে 2টা কিডনি দান করলেন। বলেন সুবহানাল্লাহ। 2টা হাত দান করলেন, 2টা পা দান করলেন, 2টা চক্ষু দান করলেন। এত দামি চক্ষু কেউ যদি আপনাকে বলে তোমাকে পুরো পৃথিবীর মালিক বানিয়ে দেব, এর বিনিময়ে তুমি আমাকে তোমার একটা চোখ দিবা, আপনি রাজি হবেন? তাহলে বোঝা গেল আমার কাছে আমার একটা চোখের মূল্যায়ন পুরো ওয়ার্ল্ড পৃথিবীর থেকেও বেশি মূল্যায়ন, ঠিক কিনা? শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু নিয়ামত দিয়ে ক্ষান্ত করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা চাওয়ায় বিনা দরখাস্তে আমাকে আপনাকে মুসলমানের ঘরে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা যদি চাইতেন আমার আপনার রূহটা একটা কুকুরের ভিতরে দিতে পারতেন না? একটা খ্রিস্টান বৌদ্ধ নাসারা তাদের ভিতরে দিতে পারতেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাকে আপনার রূহটাকে
মুসলমানের ঘরে প্রেরণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে উম্মত, আমি এতটুকু নিয়ামত দিয়ে ক্ষান্ত করি নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা নবীর উম্মত বানাইলাম, যেই নবীর বরকতি নুরানি চেহারার দিকে তাকাইলে 7 দিনের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের গণনা করতে চায়, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহু আকবার, কেউ যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের গণনা করতে চায়, লা তুহসুহা, কখনো শেষ করা সম্ভব হবে না। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন নিয়ামতকে আমরা অস্বীকার করব? এই জন্য চট্টগ্রামের তুলাতুলির বাইরা হেলায় খেলায় সময়টা নষ্ট না করে আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলবো, জীবনের শেষ মাহফিল মনে করিয়া, ও পর্দার আড়ালের মাগো, জীবনের শেষ মাহফিল মনে করিয়া গো মা, ঘরের এক কর্নারে যাই নামাজ বিছায়া বসে যাও, তোমার স্বামীকে তোমার ছেলেকে মাহফিলের মধ্যে পাঠায়া দাও। জানি না গো মা, কোন কথার দ্বারা তোমার স্বামীর দিলের মধ্যে, তোমার ছেলের দিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাসির ফালায়া দেয়, জানা নাই। এই জন্য পর্দার আড়ালের মাগো, ও মা, একদিন নতুন শাড়ি পরিয়া স্বামীর ঘরে আসছো গো মা, কত মানুষ তোমাদেরকে মিষ্টি খাওয়াইছে, কত মানুষ শরবত পান করাইছে, এমন একটা দিন আসবে গো মা, এই ঘরের দরজা থেকে সাদা 5 কাল কাপড়ের প্যাকেট বানাইয়া তোমাকে অন্ধকার কবরে নামায়া দিবে গো মা। ছেলে কাঁদবে মামা বলে, মেয়ে কাঁদবে মা বলে, পাশান পাশানি আর কোনোদিন ডাকের জবাব দিবে না। এই জন্য আমার কলিজার টুকরা যুবক, খেলায় খেলায় সময়টা নষ্ট করিও না রে বাবা। ও আমার কলিজার টুকরা বৃদ্ধ বাবাজি, আজকের মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করিয়া ও বাবাজি মাহফিলের মধ্যে চলে আসো। ও বাবাজি, আজকে জান্নাতের বাগান এখানে, এই মাহফিলের মাইকের আওয়াজটা শুনিয়া তুমি এখনো কেন দোকানের মধ্যে বসে থাকবা? এখনো কেন ঘরের মধ্যে ঘুমার বিছানার মধ্যে থাকবা? ও পর্দার আড়ালের মা, কলিজার টুকরা যুবক, ও আমার বৃদ্ধ বাবাজি, আমি মুসাফির মানুষ, অনেক দূর কুমিল্লা থেকে আসছি রে বাবা, আজকে তোমাদের এলাকার মধ্যে আসছি। অতএব তুমি ঘরের কিনারার মধ্যে মাহফিল হয়, তুমি কেন ঘরের মধ্যে শুয়ে থাকবা? কেন দোকানের মধ্যে বসে থাকবা? ও আমার বাবাজি, মাহফিলের মধ্যে চলে আসো। আল্লাহর কসম, তোমার জন্য আমি খাস দিলে দোয়া করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ঈমান এবং আমল নিয়ে মরবার তৌফিক দান করুন, বলুন আমিন। এই জন্য আমার কলিজার টুকরা বাবারা, ও জানি না রে বাবা, কার যে কোন সময় মরণের ডাক এসে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, রে উম্মত, তোমার জীবনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত কি তোমার জীবনের শেষ রাত মনে করে নিবা, রাতের বেলা মনে করে নিবি রে উম্মত।
আজকের রাতটা যেন আমার জীবনের শেষ রাত হয়ে যায়, আগামী দিনের রাতের চাঁদ যেন আমার হায়াতের মধ্যে না উঠতে পারে। দিনের বেলা মনে করি নিবিড়ে যুবক, আজকের দিনটা যেন আমার জীবনের শেষ দিন হয়ে যায়, আগামী দিনের সূর্য যেন আমার হায়াতের মধ্যে না উঠতে পারে। এভাবে তোমার জীবনটাকে ঈমান এবং আমল দিয়া সাজায় গোছায় রাখবা। বলেন সুবহানাল্লাহ। চন্দে গুই বাগে মানো বুস্তানে মান, চন্দে গুই বাগে মানো বুস্তানে মান, ইনা গুই গুরে গুস্তানে মান, ইনা গুই গুরে গুস্তানে মান। কতদিন বলবে এইটা আমার বাড়ি, এইটা আমার গাড়ি, এইটা আমার বাগান? একটু বলো না দেখি রে বন্ধু। কবর আমার বাড়ি, কবর আমার ঘর, কবর আমার ঠিকানা। এ আমার কলিজার টুকরা বাবাজি, এই দুনিয়াতে তোমার বাবা থাকতে পারে নাই, তোমার দাদা থাকতে পারে নাই, জানি না কোন দিন যে মালাকুল মউত আজরাইল চলে আসে। এই জন্য আমি তোমাদেরকে বলবো, ও কলিজার টুকরা বাবারা, মাহফিলের মধ্যে চলে আসো। জানি না কার যে কোন সময় মরণের ডাক এসে যায়। আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেল আমিও যাব, রইব না আর বেশিক্ষণ। তারাও গেল আমিও যাব, থাকব না আর বেশিক্ষণ। সুন্দর কইরা ঘর বানায়া থাকবো কত আর, সুন্দর কইরা ঘর বানায়া থাকবো কত কাল। আয়না দিয়া চায়া দেখি পাকনা চুল আমার, আয়না দিয়া চায়া দেখি পাকনা চুল আমার। ওরে কলিজার টুকরা যুবক, খেলায় খেলায় সময়টা নষ্ট করিস না রে বাবা। ও আমার পর্দার আলারের মাগো, জীবনের শেষ মাহফিল মনে করিয়া ঘরের এক কর্নারে যাই নামাজ বিষয়ে বসে যাও। ও মা, ও মা, জীবনে অনেক অন্যায় অপরাধ করেছো, আল্লাহর কাছে ডাক দে, বলো রে মালিক, আল্লাহ আমার মতো গুনাহগার জাহান্নামী আসামি কেউ নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে গোলাম, বান্দা যখন আমি আল্লাহর বই, জাহান্নামের বই দুপুরা চোখের পানি ছেড়ে কান্না করবে, তার চোখের পানিগুলো নাকের ডগা আসার আগে আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इच शिरीन स्तोनाम शीर शकर मिकुनद जानम तमाम, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। ए नबीर उम्मतेर दल, আমি খুতবাতে যে আয়াতটা তেলাওয়াত করেছি মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা আনফালের 2, 3, 4 আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে মুমিন মুসলমানদের কোয়ালিটি, বৈশিষ্ট্য, গুণাবলী বয়ান করতেছেন। বলেন সুবহানাল্লাহ। একটা মুমিন মুসলমানের মধ্যে 5টা কোয়ালিটি থাকবে, 5টা গুণ থাকবে, বৈশিষ্ট্য থাকবে। নাম্বার 1 গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ আল্লাহু আকবার। মুমিন মুসলমানদের মধ্যে এক নম্বর কোয়ালিটি, এক নম্বর গুণ হলো মুমিন মুসলমানরা যখন নাকি আল্লাহর নাম শুনবে, আল্লাহর নাম শোনা মাত্রই তার অন্তরের মধ্যে থরথর থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহর নাম শোনা মাত্রই তার অন্তরের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে। এর নবীর উম্মতের দল যখন নাকি মুমিন মুসলমানদের সামনে আল্লাহ 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 বলে ডাকবে, অন্তরের মধ্যে জালজালা কম্পন ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে। এইটা হলো মুমিন মুসলমানদের এক নম্বর কোয়ালিটি, এক নম্বর বৈশিষ্ট্য। যখন নাকি মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে আল্লাহু আকবার বলে আজান দেয়, মুমিন মুসলমান আল্লাহু আকবরের আজানের ধ্বনিটা শোনা মাত্রই, তার কানের মধ্যে আসা মাত্রই সে কোনোদিন দোকানের মধ্যে বসে থাকতে পারবে না, সে ঘরের মধ্যে বসে থাকতে পারবে না, টিপির পর্দার সামনে বসে থাকতে পারবে না। কোন সময় আমার মালিকের কুদরতি পায় সাজদা দিবে, তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় কাজ করবে। বলেন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, আজ তোমার আমার মধ্যে আল্লাহর ভয় নাই, জাহান্নামের ভয় নাই, মরণের কথা স্মরণ আসে না রে বাবা। ও আমার কলিজার টুকরা বাবারা, আজকে তুমি 5 ওয়াক্ত নামাজটাও তুমি পড়তে পারলা না। অতএব মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আজান দেয়, এই আজানের ধ্বনিটা শুনিয়াও তুমি তোমার রিক্সা চালানো বন্ধ হলো না, তোমার দোকানদারি বন্ধ হয় নাই, তোমার সিনজি চালানো বন্ধ হয় নাই। অতএব আমরা মুসলমান দাবি করি, অতএব আমরা মুসলমান দাবি করি। মুসলমান যদি দাবি করি তাহলে আল্লাহর নাম শোনা মাত্রই তোমার সিনজি চালানো বন্ধ হবে না কেন? আল্লাহর নাম শুনেও তোমার দোকানদারি বন্ধ হবে না কেন? আল্লাহর নাম শোনা মাত্রই তোমার রিক্সা চালানো বন্ধ হবে না কেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে মুমিন মুসলমানদের এক নম্বর কোয়ালিটি, এক নম্বর গুণাবলী বয়ান করতেছেন। মুমিন মুসলমানদের সামনে যখন আল্লাহর নাম নেয়, আল্লাহর নাম নেওয়া মাত্রই তাদের অন্তরের মধ্যে জালজালা পয়দা হয়ে যাবে। ওরে নবীর উম্মতের দল, 2 নম্বর গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করতেছেন। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا আল্লাহু আকবার। 2 নম্বর কোয়ালিটি, 2 নম্বর বয়ান করতেছেন। মুমিন মুসলমানদের সামনে যখন আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত করলি, কোরআনে কারীম শুনতে শুধু মজা, কোরআনে কারীমের তেলাওয়াত এত মজা, কোরআনে কারীমের তেলাওয়াত শুনতেই মজা লাগবে, শুনতেই মজা লাগবে। ও আমার কলিজার টুকরা বাবারা, আজ আমরা ঘরের মধ্যে 1 বছর 12 বছর হয়ে যায়, মাসের পর মাস চলে যায়, কিন্তু কোরআনে কারীমকে আমরা পড়তেও চাই না, কোরআনে কারীমকে আমরা ধরতেও পারি না। ওরে নবীর উম্মতের দল, কোরআনে কারীম তুমি পড়তে পারো না, কোরআনে কারীম হাতের মধ্যে নিয়া আর বলবা হাদা কালামু রব্বি, হাদা কালামু রব্বি, এইটা আমার মাওলার কালাম, এইটা আমার মাওলার কোরআন। এমনভাবে কোরআনে কারীমের যেই লাইনগুলো আছে, লাইনগুলোর মধ্যে তোমার আঙ্গুল ঘুরাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনে কারীমকে বুকে নেওয়ার কারণে, কোরআনে কারীমকে মহব্বত করার কারণে, কোরআনে কারীমের আলোচনা শোনার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ।
অতএব আজকে আমরা কোরআনে কারিমের তেলাওয়াত শুনতেই মজা লাগে না। কোরআনে কারিমের মাহফিলের মধ্যে 144 দ্বারা মামলা জাহির করা হয়, ঠিক কিনা? কোরআনে কারিমের মাহফিলের মধ্যে বাধা দেওয়া হয়। কোরআনে কারিমের হাফিজে কোরআনদেরকে, আলেমদেরকে মোহাব্বত করি না, বাধা দেওয়া হয়। এই জন্য আমার কলিজার টুকরা যুবক, যারা কোরআনে কারিমের মাহফিলের মধ্যে বাধা দেয়, তারা বুঝতে হবে তারা নাম্বার 1 বেয়াদব হয়ে গেছে। যেই সমস্ত কোরআনে কারিমের মাহফিলের মধ্যে নাস্তিক ব্লগাররা বাধা দেয়, এ আমার কলিজার টুকরা বন্ধু, আমি বলতে চাই পৃথিবীর মানচিত্রে যতদিন পর্যন্ত সূর্য উদিত হবে, যতদিন পর্যন্ত চন্দ্র থাকবে, ততদিন পর্যন্ত কোন নাস্তিক বেঈমান কোরআনে কারিমের মাহফিল বন্ধ করতে পারবে না, ঠিক কিনা বলুন? কারণ কোরআনে কারিমের মাহফিল বন্ধ করা এত সহজ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুল জাআল হাক্কু আযহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যেই বাতি আমি আল্লাহ তাআলা জানাইছি, সেই বাতি দুনিয়ার কোন নাস্তিক বেঈমান, কোন চামচা বেয়াদব কোরআনে কারিমের মাহফিল বন্ধ করতে পারবে না, ঠিক কিনা বলুন? এই জন্য আমার কলিজার টুকরা যুবক, ও আমার বাবাজি, আপনারা আমার কথা বুঝতেছেন? যদি আমার কথা বুঝেন রে বাবা, এই যে মাঝখানের মধ্যে যে ফাঁকা জায়গাগুলো আছে, এগুলো একটু আমরা আগে আসি। সকলে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা বানেতে জারি থাকবে আল্লাহ পাকের জাতি নাম, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানদের 2 নম্বর কোয়ালিটি, 2 নম্বর বৈশিষ্ট্য বয়ান করতেছেন। মুসলমানদের 2 নম্বর কোয়ালিটি হবে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। মুমিন মুসলমানদের সামনে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারিমের তেলাওয়াত করা হয়, কোরআনে কারিমের তেলাওয়াত শুনতেই মজা লাগবে, শুনতেই ভালো লাগবে। মুমিন মুসলমানদের 3 নম্বর কোয়ালিটি গুণাবলী বয়ান করতেছেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। মুমিন মুসলমানদের 3 নম্বর কোয়ালিটি, 3 নম্বর বৈশিষ্ট্য হবে, মুমিন মুসলমানরা একমাত্র ভরসা রাখবে আল্লাহর উপরে। কার উপরে? এ নবীর উম্মতের দল, আমাদেরকে খাওয়ায় কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সম্মানের মালিক কে? ইজ্জতের মালিক কে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন মুসলমানদের 3 নম্বর কোয়ালিটি, 3 নম্বর বৈশিষ্ট্য হবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। মুমিন মুসলমানরা একমাত্র আল্লাহর উপরে ভরসা রাখবে। ওরে নবীর উম্মতের দল, ও আমার কলিজার টুকরা বাবা, ওয়াজ নসিহত বড় কথা নয়। সকালের একটু সময়, বিকালের একটু সময়, দিলটা যখন নরম থাকে, মনটা যখন ভালো থাকে, আল্লাহর কাছে সাহায্য চাও। 5টা 6টা 7টা ছেলে সন্তানের বাবা মা হয়ে গেছো, সকাল না হতে সন্তানরা টাকা চাবে, টাকা দিতে পারবা না। দুনিয়ার কোনো মানুষের কাছে হাত পেতে কোনো লাভ নাই, একমাত্র কার কাছে চাইতে হবে? আওয়াজ দেয়া বলেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন মুসলমানদের 3 নম্বর গুণ হবে, মুমিনরা একমাত্র ভরসা রাখবে কার উপরে? আল্লাহর উপরে ভরসা রাখবে। 4 নম্বর গুণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহু আকবার। মুমিন মুসলমানদের 4 নম্বর কোয়ালিটি, 4 নম্বর গুণাবলী হবে মুমিন মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সাথে তাকবীর উলার সাথে আদায় করবে। বলেন সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, আজ আমাদের নামাজের খবর নাই, মুয়াজ্জিনের আজান শুনিও আমরা নামাজটা পড়ি না। অতএব আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতু মি'রাজুল মুমিনিন। এই যে আজকের দিনের রাত্রটা হলো শবে মেয়ারাজ। এই মেয়ারাজের মধ্যে মায়ার নবী রহমাতুল্লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়ারাজের মধ্যে নিয়ে গেলেন। মেয়ারাজের মধ্যে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। কয় ওয়াক্ত নামাজ? পয়গম্বর মুসা নবীর কথা শুনিয়া 5 ওয়াক্ত নামাজ কমাইতে কমাইতে লাস্ট পর্যন্ত 45 কমায় ফেললেন। আর মাত্র আছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহর পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, ওরে দয়ার মালিক, তুমি 50 ওয়াক্ত নামাজ আমাকে দিয়েছ, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নিয়ে আসলাম। ও আল্লাহ, আমার উম্মতের কত বড় ক্ষতি না করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলি, পয়গম্বর, আপনি মনটাকে খারাপ করবা না, আপনি আমার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে জানায়া দেন, যারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো তাকবীর উলার সাথে আদায় করবি, 5 ওয়াক্ত নামাজের বদলতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাদেরকে 5 ওয়াক্ত নামাজের সওয়াব দেব না, 5 ওয়াক্ত নামাজকে মূল্যায়ন করার কারণে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। বলেন সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, এ নবীর উম্মত, যার নামাজ নাই তার ঈমান নাই, যার নামাজ ঠিক আছে তার যাবতীয় সব আমলগুলো ঠিক আছে, ঠিক কিনা? যার নামাজ নাই তার তো ঈমান নাই। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো, মুসলমানরা নামাজ পড়বে ঈমান আনার পর নামাজ পড়তেছে, কাফের বেদিনদের ঈমান নাই, তারা নামাজ পড়ে না, এতটুকুই ব্যবধান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুনিবিনা ইলাইহি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার গোলামরা, তোমরা আমি আল্লাহ তাআলার দিকে রুজু হয়ে যাও। ওয়াত্তাকুহু, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না। যদি হে নবীর উম্মতের দল, আমরা যদি নামাজ না পড়ি তাহলে আমরা মুশরিক হয়ে যাব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের চেহারা আমি আল্লাহ তাআলার দিকে ঘুরায়া দাও, আমি আল্লাহ তাআলার দিকে মুতওয়াজ্জু হয়ে যাও, রুজু হয়ে যাও। আমি যে আল্লাহ তাআলা আকাশ এবং জমিনের স্রষ্টা, একমাত্র তার জন্য ইবাদত বন্দি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া একমাত্র কার জন্য হতে হবে? চিল্লায়া বলেন, লিল্লাহি রাব্বিল আলামিন।
একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য হতে হবে। এর নবীর উম্মতের দল নামাজের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হওয়া যায়, বলেন সুবহানাল্লাহ। যে নামাজ পড়ে আল্লাহ তাআলার সাথে তার মহব্বত বেড়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে গোলাম, তোমরা যদি আমার সাথে বন্ধুত্ব করতে চাও, আমার নিকটবর্তী হতে চাও, তাহলে ওয়াসজুদ ওয়াকতারিব, তাহলে তোমরা নামাজের সেজদা দাও। নামাজের সেজদা দিলেই তোমরা আমার নিকটবর্তী হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজের সেজদা দে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার নামটা জাহান্নামের খাতা থেকে কেটে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের খাতায় উঠা দেই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের কাছে সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করেন, পয়গম্বর, বান্দা কখন আল্লাহর প্রিয় হয়ে যায়? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দা যখন নামাজের সেজদা দেয়, বান্দা নামাজের সেজদা দিলে আল্লাহ এবং বান্দার মাঝে কোনো পার্টিশন, কোনো পর্দা, হিজাব থাকে না, বলেন সুবহানাল্লাহ। বান্দা নামাজের সেজদা দিলে আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো পর্দা, পার্টিশন, কোনো কাউন্টার থাকে না। বান্দা নামাজের সেজদা দিলেই আসমান এবং জমিনের মাঝখানে কোনো পর্দা থাকে না। তার নামাজের সেজদাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে গিয়ে পড়ে, বলেন সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, আজকে আমাদের নামাজ নাই। অনেক লোক তো এমন কথাও বলে, হুজুর আমি মানুষটা তেমন খারাপ নয়, গ্রামের মধ্যে রাস্তা বানিয়েছি, কালভার্ট করে দিয়েছি, ব্রিজ করে দিয়েছি, কিন্তু মাঝে মধ্যে আমি নামাজ পড়ি না, মাঝে মধ্যে এতিম মিসকিনদেরকে খাবার দেই, বিধবাদেরকে কাপড় দেই, তাতে কি আমার ঈমান নষ্ট হয়েছে নাকি? আরে ভাই, আপনার ঈমানে তো নাই, নষ্ট হবে কি? আপনার ঈমান থাকলে তো নষ্ট হবে, ঠিক কিনা? সুতরাং কোনো মুসলমান যদি নামাজের সাথে সম্পর্ক না থাকে, নিজেকে মুসলমান বলে দাবি করার ইসলামে তার কোনো হক নাই, ঠিক কিনা বলুন? নামাজের সাথে মুসলমানদের সম্পর্ক না থাকলে নিজেকে মুসলমান বলে দাবি করার কোনো অধিকার নাই। এই জন্য নামাজ পড়তে হবে। এখন আমরা নামাজও পড়ি, কিন্তু নামাজ আমাদেরকে গুনাহের কাছ থেকে বাঁচাইতে পারে না। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ নিশ্চয়ই মানুষকে খারাপি কাজ থেকে বিরত রাখে। অতএব দেখা যায় আমরা নামাজও পড়ি আবার মিথ্যা কথা বলি, ঠিক কিনা? আমরা নামাজ পড়ি এবং ঘুষ এবং সুদের সাথে লেনদেন করি, ঠিক কিনা? নামাজ পড়ি দুধের সাথে পানি মিশায়, নামাজ পড়ি ওজনে মাপে ভেজাল দেই, কম দেই, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা মানুষকে দেখাবার জন্য, লোক দেখাবার জন্য নামাজ পড়বে, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিল মুকাজ্জিবিন, যারা মিথ্যা কথা বলবে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যারা পিছনে পিছনে গীবত শেখাত করবে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর বলেন, মান সাল্লা ইউরাইন ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাইন ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইউরাইন ফাকাদ আশরাকা। আল্লাহর পয়গম্বর বলেন, যারা লোক দেখাবার জন্য নামাজ পড়বে সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যায়। যারা লোক দেখাবার জন্য রমজান মাসে রোজা রাখবে সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যায়। যারা লোক দেখাবার জন্য দান করবে সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যায়। ওরে নবীর উম্মতের দল, আজ আমাদের নামাজের খবর নাই। অতএব নবীজি নামাজের জন্য আল্লাহর পয়গম্বর জিন্দিগিতে কোনোদিন নামাজ ছাড়েন নাই। নামাজ ছাড়া তো দূরের কথা, আল্লাহর পয়গম্বর জিন্দিগিতে একটা দিনের জন্য নামাজ কাজাও করেন নাই। ওরে নবীর উম্মতের দল,
বড় দুঃখ, বড় দুঃখ গো। আজকে বাংলার জমিনের মধ্যে এমন বন্ড পীরের আবির্ভাব হয়ে গেছে, যারা আওয়াজ তুলেছে পানির নিচে ধরলে বাতি, যেই বাতি আর জ্বলে না। আঙ্গ বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, টুনটুনা টুন আছে না নাই? যে পীর বলবে আমার কাছে মুরিদ হলে নামাজ রোজা লাগে না, এই চট্টগ্রামের মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, সারা দুনিয়ার জমিনের মধ্যে যত পীর আছে, মায়ার নবী রহমতুল্লিল আলামিন থেকে বড় কোনো পীর আছে? সারা দুনিয়ার জমিনে যত পীর আছে, সাহাবাই কেরামদের থেকে বড় কোনো পীর আছে? তাহলে আমার নবী যদি নামাজ পড়তে পারেন, সাহাবাই কেরামরা যদি নামাজ পড়তে পারেন, হক্কানি উলামাই কেরামরা যদি নামাজ পড়তে পারেন, আর যেই পীর বাংলার জমিনে বলবে আমার কাছে মুরিদ হলে নামাজ রোজা লাগবে না, বুঝতে হবে এটা নবীর তরিকার পীর নয়, এটা শয়তানের তরিকার ইহুদিদের পাক্কা দালাল, ঠিক কিনা? দেখবেন এমন বন্ড পীর দেশের মধ্যে আবির্ভাব হয়ে গেছে, হঠাৎ করে দেখবেন বিশাল বড় বড় দরবার সাজাইয়া দেয়, এক একটা গেট 1 কোটি 1.5 কোটি টাকা দিয়ে খরচ করা হয়। বুঝতে হবে এত টাকা পাই কোথায়? এদেরকে বাংলার জমিনে ইহুদির বাচ্চারা টাকা দিয়ে ঢুকিয়ে দিয়েছে এদেশের মুসলমানের ইমানকে নষ্ট করে দেওয়ার জন্য, ঠিক কিনা বলুন? আমরা সমস্ত মুসলমান যদি এই সমস্ত বন্ড পীরদের বিরুদ্ধে, নাস্তিক পীরদের বিরুদ্ধে অবস্থান করতে পারি, তাহলে বাংলার জমিন থেকে বন্ড পীরের বাচ্চারা লেজ গুটিয়ে পালাবার জায়গা তারা পাবে না, ঠিক কিনা বলুন? এই সমস্ত বন্ড পীরদেরকে বাংলার জমিন থেকে তাওহীদি মুসলিম জনতা জারু দিয়ে পিটাইয়া এই জমিন থেকে বিদায় করতে হবে, ঠিক কিনা বলুন? এই জন্য আমার বন্ধুগণ, যদি নামাজ না পড়েন তাহলে মুসলমানদের মধ্যে থাকা যাবে না, বন্ড পীরদের মুরিদ হওয়া যাবে না। বন্ড পীররা নামাজের দিকে মানুষকে আহ্বান করে না। হে দোস্ত, তারা মানুষকে শিরিকের দিকে দাবিত করতেছে, তারা মানুষকে শিরিকের দিকে নিতেছে। আসিল ভাই বন্ড পীরের জামানা, আসিল ভাই বন্ড পীরের জামানা, বলিয়া যাব বন্ড পীরের নিশানা, বলিয়া যাব বন্ড পীরের নিশানা। বন্ড পীরের বাহিরেতে চমৎকার, কলব কিন্তু গুমরাহিতে অন্ধকার, কলব কিন্তু গুমরাহিতে অন্ধকার, ঠিক কিনা? শোনো রে ভাই, খাঁটি পীরের নিশানা, খাঁটি পীরের কলব আল্লাহর ঠিকানা, খাঁটি পীরের কলব আল্লাহর ঠিকানা। আজব গজব না হয় পীরের কেরামত, নবীর সুন্নত তাদের হলো আলামত, নবীর সুন্নত তাদের হলো আলামত। ওরে নবীর উম্মতের দল, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ যদি কেউ সময় মতো ওয়াক্ত মতো আদায় করে, এই মুমিন মুসলমানরা মৃত্যুবরণ করতে দেরি হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করতে 1 সেকেন্ডও দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, আজকে আমরা নামাজ পড়ি না। অতএব মায়ার নবী রহমতুল্লিল আলামিন জিন্দিগিতে কোনোদিন 1 ওয়াক্ত নামাজও কামাই দেন নাই। আল্লাহর পয়গম্বর, হে আমার কলিজার টুকরা বাবারা, দিলটাকে নরম করে দেন, মাথাটাকে নিচু করে দেন, চোখের কোনায় পানির ফোঁটাগুলো জমা করে দেন। হাদিস শরীফের মধ্যে একটা হৃদয় বিদারক আলোচনা আসছে। আল্লাহর পয়গম্বর জিহাদের ময়দান থেকে রওয়ানা, আল্লাহর পয়গম্বর জিহাদের ময়দান থেকে আসতেছেন, সাথে ছিলেন ইসলামের 4র্থ সাহাবী হযরত আলী। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হযরত আলী
আমি পয়গম্বর হাঁটতে পারি না, আমার শরীরটা বড় দুর্বল হয়ে গেছে, আমি পয়গম্বর হাঁটতে পারি না, আমার শরীরটা দুর্বল হয়ে গেছে। ও আলী, তুমি যদি পারো একটা গাছের সাথে হেলান দিয়ে বসে যাও, আমি পয়গম্বর তোমার পায়ের রানের ওপর মাথা রেখে ঘুমাতে চাই। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী মনটাকে ভালো করে ফেললেন, পয়গম্বর আমার পায়ের রানের উপর মাথা রেখে ঘুমাবে, আমার মতো সৌভাগ্যবান সাহাবী, ভাগ্যবান উম্মত দুনিয়াতে কেউ হতে পারে না, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর জোহরের নামাজ আদায় করার পর হালকা কিছু খানা খাওয়ার পর মায়ার নবী রহমতুল লিল আলামিন হযরত আলী একটা গাছের ছায়া পেয়ে গেলেন। হযরত আলী পাগুলো জমিনের মধ্যে বিছায়া দিলেন। আল্লাহর পয়গম্বর হযরত আলীর পায়ের রানের উপর মাথা রেখে ঘুমায়। হাদিস শরীফের মধ্যে আসছে, পয়গম্বর মায়ার নবী রহমতুল লিল আলামিন এমন ভাবে নাক ডেকে ঘুমাইতেছেন, হযরত আলী ঘুমান না। হযরত আলী চিন্তা করেন, এই মরুপান্তরে আমার নবীর দুশ্মনের অভাব নাই, কোন দুশ্মন যদি আমার নবীর গায়ে আক্রমণ করে দেয় আর আমি আলী যদি অসতর্ক অবস্থায় থাকি, কালকে কিয়ামতের কঠিন মুসিবতের দিন আমি আলী আল্লাহর আদালতে মুখ দেখাইতে পারবো না। ওরে নবীর উম্মতের দল, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালের মাগো, দিলের কান দিয়ে শুনো, হযরত আলী ঘুমান না, আল্লাহর পয়গম্বর ঘুমাইতেছেন। আর আসরের নামাজের সময়টা চলে আসছে। মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আজান দেয়, মসজিদের মিনার থেকে আজান দেয়। আজানের আওয়াজটা হযরত আলীর কানের মধ্যে আসার পর হযরত আলী পেরেশানি হয়ে গেলেন। হযরত আলী তো এমন একজন সাহাবী যে আলী নামাজ ছাড়া থাকতে পারে না, ঠিক কিনা? ইমানদার যারা, মুত্তাকি যারা, তাকওয়াবান ফরেজগার আল্লাহওয়ালা যারা, তারা কোনোদিন নামাজ ছাড়া থাকতে পারে না। ওরে নবীর উম্মতের দল, হযরত আলী দেখলেন পশ্চিম আকাশের সূর্যটা লাল লাল হয়ে গেছে, সূর্যটা আস্তে আস্তে জমিনের মধ্যে হেলে পড়ছে। হযরত আলী তাকে দেখলেন, আসরের নামাজের সময়টা হয়ে গেছে। হযরত আলী আসরের নামাজটা পড়তে পারেন না, আর আসরের নামাজের সময়টাও চলে যায়। হযরত আলী মনের পেরেশানিতে হতাশাগ্রস্ত হয়ে হযরত আলীর চোখ থেকে পানির ফোঁটা আল্লাহর পয়গম্বরের চেহারা মুবারকের মধ্যে পড়ল। হযরত আলী অন্তরে অন্তরে চিন্তা করেন, আল্লাহর পয়গম্বরকে নাম ধরে ডাক দেওয়া যায় না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ার নবীকে নাম ধরে ডাক দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি রহমাতুল লিল আলামিনকে ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডাক দিয়েছেন। যখন রহমাতুল লিল আলামিনকে ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডাক দিয়েছেন। যখন ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে, ইয়াসিন বলে ডাক দিয়েছেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিনকে ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে, তহা বলে ডাক দিয়েছেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। তারপরও হযরত আলী নাম ধরে ডাক দেন না, আর এদিক দিয়ে আসরের নামাজের সময়টা চলে যায়। হযরত আলী নামাজটা পড়তে পারেন না। হযরত আলী মনের পেরেশানিতে হতাশাগ্রস্ত হয়ে দু ফোঁটা চোখের পানি যখন আল্লাহর পয়গম্বরের চেহারা মুবারকের মধ্যে পড়লেন, আল্লাহর পয়গম্বর লাফ দিয়ে দাঁড়ায় গেলেন। ডাক দিয়ে বলেন, আলী কেউ তোমাকে মারলো নাকি? কেউ তোমার উপর আক্রমণ করলো নাকি? আলী ডাক দিয়ে বলে, পয়গম্বর কেউ আমাকে মারে নাই, কেউ আমার উপর আক্রমণ করে নাই। ও পয়গম্বর তাকে দেখেন, পশ্চিম আকাশের সূর্যটা কেমন যেন লাল লাল হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর পশ্চিম দিকে তাকে দেখেন, ডাক দিয়ে বলে, আলী
ও আলী, আমি বুঝতে পেরেছি আসরের নামাজটা তুমি পড়তে পারো নাই। ও আলী, মনটাকে খারাপ করবা না, চেহারাটাকে মলিন করবা না। ও আলী, তাকায় দেখো আমি পয়গম্বরকে আল্লাহ তাআলা কেমন মুআজিজা দান করেছেন। ও আলী, তাকায় দেখো, মনটাকে খারাপ করবা না। হযরত আলী বলেন, আমি তাকায় দেখলাম আল্লাহর পয়গম্বর পশ্চিম আকাশের দিকে তাকাইয়া শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে বলেন, হে পশ্চিম আকাশের সূর্য, আমি তোমাকে ইশারা করলাম। আমার সাহাবী আলী আসরের নামাজটা পড়তে পারে নাই, আমি আখির জামানার পয়গম্বর আসরের নামাজটা পড়তে পারে নাই। ও সূর্য, আসরের নামাজের সময় যেখানে ছিলে এখানে চলে আসো। হযরত আলী ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষের আমি তাকায় দেখলাম কেমন মুআজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিনকে দান করেছেন। আমি তাকায় দেখলাম আল্লাহর পয়গম্বর পশ্চিম আকাশের দিকে তাকাইয়া শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি হয়েছে। সূর্যটা 4টার সময় যেখানে ছিল এখানে আসতে একটা সেকেন্ডও দেরি করে নাই। বলেন আল্লাহু আকবার। तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में ऐना में एला हीच में लाना में मुहम्मद ऐना में एला हीच में लाना में मुहम्मद ला ज़िद्दा वला निद्दा वला हद्द लिमौला अल आना कमा काना वलम यल्क़ ज़वाला अल आना कमा काना वलम ওরে নবীর উম্মতের দল, তারপর আল্লাহর পয়গম্বর এক উক্ত নামাজ কাজাও করেন নাই। আমার আপনার জীবনে কত উক্ত নামাজ কামাই হয়ে যায়। এক উক্ত নামাজের জন্য আমাদের অন্তরে চিন্তা পেরেশানি আসে না? আসে? চিন্তা দুঃখ লাগে না? ওরে নবীর উম্মতের দল, আশারে মুবাশশার 10 জন সাহাবীর মধ্যে একজন হযরত আলী আসরের নামাজটা পড়তে পারেন নাই, এমন পেরেশান হয়ে গেলেন। তোমার আমার জীবনে কত উক্ত নামাজ কামাই হয়ে যায়, এক উক্ত নামাজের জন্য অন্তরের মধ্যে দুঃখ লাগে না? ওরে নবীর উম্মতের দল, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালের মাগো, এখনো কেন আল্লাহর ভয় নাই, জাহান্নামের ভয় নাই, মরণের কথা স্মরণ আসে না? আল্লাহর পয়গম্বর সাহাবাই কেরামদেরকে সামনে নিয়ে বসলেন। আল্লাহর পয়গম্বর কান্নার পান করলেন। সাহাবাই কেরামগণ ডাকতে বলেন, পয়গম্বর কি ব্যাপার, আপনি কান্দেন কেন? মনে হয় যে কবরের চিন্তায় পড়ে গেছেন। সাহাবাই কেরামকে পয়গম্বর ডাকতে বলে, সাহাবাই কেরাম, মরণের চিন্তায় আমার অল্প বয়সে কালো দাড়ি কালো চুল পেকে সাদা হয়ে গেল শুধু কবরের চিন্তায়। হরে নবীর উম্মতের দল, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবীর উপরে আল্লাহর এত রহমত এত বরকত, সেই নবী যদি কবরের চিন্তায় কান্না করতে করতে চুল দাড়ি পাকায় ফেলতে পারেন, আজকে সেই নবীর জন্য মায়া নাই, অন্তরে মোহাব্বত নাই। আজ বাংলার জমিনে আমার মায়ার নবীকে সন্ত্রাস বলে গালি দেওয়া হচ্ছে, ঠিক কিনা? আমার মায়ার নবী এখনো উম্মতের জন্য মদিনায় শুয়ে কান্না করেন রে বাবা। শতকরা 92% মুসলমানের দেশে আমার মায়ার নবীর ছবিকে পত্রিকার পাতায় ব্যঙ্গ করা হয়, ঠিক কিনা? আজকে বাংলার জমিনে শতকরা 92% মুসলমান হিসাবে ঈমান নিয়ে যদি বেঁচে থাকতে চাই, দেশটা যদি পৃথিবীর মানচিত্রে মুসলিম দেশ হিসাবে পরিচয় পাইতে চায়, এদেশের মানুষ যদি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে চায়, আল্লাহর পয়গম্বরের ইজ্জত রক্ষা হলে আমাদের ইজ্জত রক্ষা হবে, ঠিক কিনা বলুন? আল্লাহর পয়গম্বর আমাদের নবী, আমাদের জীবন ধন্য। আল্লাহর পয়গম্বরের উম্মত হয়ে আমাদের জীবন ধন্য না? আল্লাহর পয়গম্বরের ইজ্জত রক্ষার জন্য
আল্লাহর পয়গম্বরের আপন চাচা আমির হামজার লাশটাকে টুকরা টুকরা করা হয়েছে, ভিতর থেকে কলিজা বের করা হয়েছে। আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য হযরত আবু বকরকে পিটাইতে পিটাইতে 3 দিন পর্যন্ত বেহুশ করা হয়েছে। আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য হযরতে বেলালে হাবশিকে উত্তপ্ত বালির মধ্যে হেঁচড়ানো হয়েছে। আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য খাব্বাব এবং খুবাইবকে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য হাসান এবং হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে। আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য বাংলার তাওহীদি মুসলিম জনতা এক সাগর রক্তের বিনিময়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর দুনিয়ায় আল্লাহর নবীর ইজ্জতকে রক্ষা করব, ঠিক কিনা? তারপরও কোন নাস্তিক বেঈমান মুরতাদদের সামনে মাথা নত করব না, করব না, করব না। কারে কারে রাজি আছো? হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আজকে বাংলার জমিনে 92% মুসলমানের দেশে মাননীয় প্রধানমন্ত্রীর আব্বারে নিয়ে কথা বললে বাংলার জমিনে বিচারের ট্রাইব্যুনাল আছে, ঠিক কিনা? প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করলে 12 ঘন্টার ভিতরে গ্রেফতার করা হয়, কিন্তু আমাদের কলিজার টুকরা পানের নবীর বিরুদ্ধে কথা বললে আজ পর্যন্ত বাংলার জমিনে আমরা সঠিক বিচার পাই না, ঠিক কিনা? যে সমস্ত নাস্তিকরা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবে, নবীর হাদিসের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, নামাজের বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে কথা বলবে, আমাদের ইমানের দাবি হলো এই সমস্ত নাস্তিক বেঈমান রামবামদেরকে সংসদে আইন পাশ করে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। কারা কারা রাজি আছো? ইমানই বলে বলিয়ান হয়, আওয়াজ দিয়ে আল্লাহকে দেখা দাও। আমরা মুসলমান মুদের বুকে আল কোরআন, আমরা মুসলমান মুদের বুকে আল কোরআন, জীবন দেব তবু আমরা দিব না ঈমান, ঠিক কিনা? সচ্চা মুসলমান মুদের বুকে আল কোরআন, জীবন দেব তবু আমরা দিব না ঈমান। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারে তাকবীর। এই জন্য আমার কলিজার টুকরা বন্ধু, মুমিন মুসলমানদের 5টি কোয়ালিটি, 5টি গুণাবলী বয়ান করতেছিলাম। আপনারা কি আমার কথা কষ্ট পাইতেছেন? এই আমার কলিজার টুকরা ছোট বাবুরা, তোমরা এভাবে হাসাহাসি করলে বয়ানের মন মানসিকতা নষ্ট হয়ে যায়। তোমরা চুপচাপ একটু বসে থাকো, হ্যাঁ? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানদের 5টা গুণাবলী, 5টা কোয়ালিটি বয়ান করতেছেন। 1 নম্বর কোয়ালিটি হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন মুসলমানরা যখন নাকি আল্লাহর নাম শুনবে, আল্লাহর নাম শুনলে তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আসছে কম্পন শুধু সৃষ্টি হবে তাই নয়, মুমিন মুসলমানরা আল্লাহর নাম শুনলে, আল্লাহর জিকির শুনলে তার অন্তরটা আমার মাওলার জন্য পাগল হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর গুণাবলী হলো মুমিন মুসলমানরা কোরআনে কারীম শুনতেই মজা লাগবে, শুনতেই মজা লাগবে। এই যে কোরআনে কারীম মাদ্রাসার মধ্যে পড়াইতেছেন, এই যে আপনাদের এখানে মাদ্রাসা, তালেবে আলেমরা যে মাদ্রাসার মধ্যে পড়তেছে, যারা তালেবে আলেমদেরকে সহযোগিতা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন ওয়ালাউ কুনতু আলিমান, 1 নম্বর তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, না হয় আলেমদের তালেবে আলেম হও, আও মুস্তামিআন, না হয় আলেমদের কথা শুনো, আও মুহিব্বান, না হয় আলেমদেরকে মোহাব্বত করো, ওয়ালা তাকুনিল খামিসা ফাতুহলিক, 5 নম্বরটা হয় না। এই জন্য তা আলেম হতে বলছেন ওয়ালাউ কুনতু আলিমান, 1 নম্বরে আলেম হও। 1 নম্বরে কি হও? আও মুতাআল্লিমান, না হয় তালেবে আলেম হও, আও মুস্তামিআন, না হয় আলেমদের কথা শুনো, শ্রবণ করো, আও মুহিব্বান, না হয় আলেমদেরকে মোহাব্বত করো। 5 নম্বরের কাতারের মধ্যে তোমরা যেও না। ওয়ালা তাকুনিল খামিসা ফাতুহলিক, 5 নম্বরটা হবে তো তোমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে।
আখিরাত ধ্বংস হয়ে যাবে। আলেমদের বিরোধিতা করলে, কোরআন কারীমকে তেলাওয়াত না শুনতে পারলে, মাদ্রাসাকে মোহাব্বত না করলে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে তো যাবেন নাই, জান্নাতের গ্যারান্টি পাবেন না। এই জন্য আলেমদেরকে মোহাব্বত করবেননি। এই জন্য আমার কলিজার টুকরা বন্ধু, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন মুসলমানদের 4 নম্বর কোয়ালিটি, 4 নম্বর গুণ হলো মুমিন মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সাথে আদায় করবে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বরের জীবদ্দশায় আল্লাহর নবীর সামনে একটা লাশ চলে আসছেন, একটা লাশ। আল্লাহর পয়গম্বরকে বললেন, পয়গম্বর আপনি লাশটাকে জানাজার নামাজটা পড়ায় বিদায় দিয়ে দেন। আল্লাহর পয়গম্বর যখন নাকি জানাজার নামাজের ইমামতি করবেন, আল্লাহর পয়গম্বর যখন নাকি জানাজার নামাজটা পড়াবেন, পিছন থেকে ইসলামের প্রথম খলিফা, প্রথম সাহাবী, নাম কি বলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি জানাজার নামাজটা পড়ায়েন না। ও পয়গম্বর, আমি তাকায়া দেখলাম এই কাফনের কাপড়ের ভিতরে কি যেন একটা লড়ালড়ি করতেছে। ও পয়গম্বর আপনি জানাজার নামাজটা পড়ায়েন না। হযরত আবু বকর জানাজার নামাজের সামনে গিয়া এই যে মুর্দারের কাফনটা খুলে দেখতেছে, এই মাইয়াতের গলার মধ্যে একটা কালো বিষধর একটা সাপ পেঁচায়া তার মাথার মগজগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবলায় খাইতেছে। হযরত আবু বকর এই সাপটাকে মারার জন্য হাতের মধ্যে একটা লাঠি নিলেন। সাপ এবং সময় আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেয়, হে আবু বকর তুমি আমাকে মেরো না, ও আবু বকর তুমি আমাকে মারিও না। ও আবু বকর আমি এখানে ইচ্ছা করিও আসি নাই, আল্লাহর অর্ডার হয়ে গেছে, এই জন্য কাফনের কাপড়ের ভিতরে আসছি। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, হে সাফ এই ব্যক্তিটা কেমন অপরাধ করলো, কি অন্যায় করলো, দুনিয়ার জমিন থেকে তার আযাব শুরু হয়ে গেল। সাফ ডাক দিয়ে বলে, আবু বকর এই ব্যক্তির দুনিয়ার জমিনে 3টা অপরাধ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, সাফ এই ব্যক্তিটার কি এমন অন্যায় ছিল যেই কারণে দুনিয়ার জমিন থেকে তার অপরাধের শাস্তি দুনিয়ার জমিন থেকে পেয়ে গেল? সাফ ডাক দিয়ে বলে, আবু বকর এই ব্যক্তিটার দুনিয়ার জমিনে থাকা অবস্থায় 3টা অপরাধ ছিল। কয়টা অপরাধ? নাম্বার 1 অপরাধ হলো এই ব্যক্তিটা নামাজ শুনিয়া, আজানের আওয়াজটা শুনিয়া নামাজ পড়ার জন্য মসজিদে যায় নাই। নাম্বার 2 অপরাধ ছিল এই ব্যক্তিটা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় ঘুষ এবং সুদের সাথে লেনদেন করত, ঘুষ এবং সুদের সাথে লেনদেন করত। এই জন্য আমার বন্ধুগণ কোরআনে হাকিমের মধ্যে আসছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যারা মুমিন মুসলমান হতে চায় তারা যেন ঘুষ এবং সুদের লেনদেন ছেড়ে দেয়, ঘুষ এবং সুদের বকেয়াগুলো আদায় করে দেয়। এই জন্য ঘুষ এবং সুদের সাথে লেনদেন করলে ঠিকানা কই? জাহান্নাম। এই জন্য 3 নম্বর অপরাধ ছিল, 3 নম্বর অপরাধ ছিল এই ব্যক্তিটা দুনিয়াতে থাকা অবস্থা আলেম বিদ্বেষী ছিল, সে আলেমদেরকে দেখতে পারতো না। এই জন্য আমার বন্ধুগণ যারা আলেমদেরকে দেখতে পারবে না, যারা আলেম বিদ্বেষী হবে, দুনিয়ার জমিন থেকে যখন নাকি সে বিদায় নিয়ে চলে যাবে, মৃত্যুর পরে যখন নাকি তাকে কবরের মধ্যে রাখানো হবে, তার চেহারাটা কেবলামুখী হবে না। যতই ঘুরে দেওয়ার চেষ্টা করি না কেন তার চেহারাটা কেবলার দিক থেকে ঘুরে আসবে, ঠিক কিনা বলুন? এই জন্য আলেম বিদ্বেষী হওয়া যাবে না। এই ব্যক্তির দুনিয়ার জমিনে 3টা অপরাধ থাকার কারণে 1 নম্বর আজান শুনে নামাজ পড়তে যায় নাই, 2 নম্বর ঘুষ এবং সুদের সাথে লেনদেন করত, 3 নম্বর আলেম বিদ্বেষী ছিল। এই জন্য তার আযাব শুরু হয়ে গেছে। এই জন্য মুমিন মুসলমান ভাইরা পরকালের কবরের কথা স্মরণ করিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিয়ামতের মাঠের কথা স্মরণ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও
ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বেঈমান নাফরমানের দল, গুনাহগার সুদখোরের দলেরা, আজ তোমরা মুমিন মুসলমানদের থেকে আলাদা হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ার্ডার দেওয়া মাত্রই জাহান্নাম বিকট আওয়াজ দিবি, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। জাহান্নামের এমন বিকট আওয়াজ, রহমতুল লিল আলামিন জাহান্নামের আওয়াজ সহ্য করতে না পেরে সেজদায় পড়ে যাবেন। সেজদায় পড়ে ডাক দিবেন, ওরে দয়ার মালিক, আল্লাহ তুমি জাহান্নামকে ফিরাও, জাহান্নামকে ফিরাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের কান্না সহ্য করতে না পেরে ডাক দিয়ে বলবে, রে জাহান্নামের ফেরেশতারা, তোমরা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকল লাগাও, 70,000 শিকল লাগাইয়া জাহান্নামকে তোমরা ধরে রাখো। জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, আল্লাহ আমি জাহান্নামের বড় ক্ষুধা লাগছে, গুনাহগার বান্দার খাবার দাও। ঘুষখোর, সুদখোর, বেনামাজি, জিনাখোর, মিথ্যাখোর, হারামখোর যারা আছে তাদেরকে আমি জাহান্নামের পেটের মধ্যে ঢুকায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, রে জাহান্নাম থাম, থাম, থাম। জাহান্নাম থামবে না। জাহান্নামের এমন গুরিম গুরিম আওয়াজ, জাহান্নামের বিকট আওয়াজে রহমতুল লিল আলামিন সেজদায় পড়ে যাবেন। ডাক দিয়ে বলবে, রে মালিক, আল্লাহ তুমি জাহান্নামকে ফিরাও, জাহান্নামকে ফিরাও। আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী তোমার জান্নাতে যাব না, জান্নাতে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কান্না সহ্য করতে না পেরে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, রে ফেরেশতা, জাহান্নামের গায়ের মধ্যে, জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকল লাগায় পিছনের দিকে টানতে থাকো। জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকল লাগাইয়া জাহান্নামকে পিছনের দিকে টানতে থাকবে, জাহান্নামকে ধরে রাখতে পারবে না। মায়ার নবী ডাক দিয়ে বলবে, রে মালিক, আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী তোমার জান্নাতে যাব না, জান্নাতে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কান্না সহ্য করতে না পেরে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, রে ফেরেশতা, তোমরা জাহান্নামের গায়ের মধ্যে এক পেয়ালা পানি ছিটায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার পায়া ফেরেশতারা জাহান্নামের গায়ের মধ্যে এক পেয়ালা পানি ছিটায়া দেওয়া মাত্রই জাহান্নাম দ্রুত পিছনের দিকে দৌড়াতে থাকবে, জাহান্নাম পিছনের দিকে পালাতে থাকবে। ফেরেশতারা ডাক দেয়া বলবে, রে মালিক, আল্লাহ 70,000 শিকল লাগাইয়া জাহান্নামকে পিছনের দিকে ধরে রাখতে চাইলাম, জাহান্নামকে ধরে রাখতে পারলাম না। ও আল্লাহ, আপনি কিসের পানি দিলেন যে পানিটা দেওয়া মাত্রই জাহান্নাম দ্রুত গতিতে পিছনের দিকে চলে গেল? ওরে দয়ার মালিক, এই পানিটা কি দুনিয়ার কোনো হাউজে কাউসারের পানি, নাকি কোনো আবে হায়াতের পানি, নাকি কোনো জমজমের পানি, নাকি কোনো সমুদ্রের পানি? মায়ের আল্লাহ ডাক দিয়ে বলবেন, না না না, ও ফেরেশতা, এটা দুনিয়ার কোনো হাউজে কাউসারের পানিও না, এটা কোনো জমজমের পানিও না, এটা কোনো সমুদ্রের পানিও না, এটা কোনো হাউজে কাউসারের পানিও না। এই পানিটা হলো দুনিয়ার জমিনের মধ্যে বসে আমার কিছু নবীর উম্মত গুনাহগারেরা চোখের পানি ছেড়ে জাহান্নামের বই, কবরের বই চোখের পানি ছেড়ে কান্না করেছেন, তাদের চোখের পানি দিলাম জাহান্নামের গায়ে। এই জন্য জাহান্নাম দ্রুত পিছনের গতিতে পালাইতে লাগলো। বলেন সুবহানাল্লাহ।
ওর নবীর উম্মতের দল, আমার মাওলাকে কেউ নরম করতে পারে না, কেউ নরম করতে পারে না। আমার মাওলাকে নরম করার একটা মাত্র মেডিসিন হলো বান্দার চোখের পানি। বান্দার চোখের পানি যখন নাকের ডগায় চলে আসে, এর নবীর উম্মতের দল, গাভীর ওলান থেকে দুধ দুয়াইলে সেই দুধ আর গাভীর ওলানের ভিতরে ঢুকানো সম্ভব নয়। আল্লাহর বই, আল্লাহর বয়ে জাহান্নামের বই যদি এক ফোঁটা চোখের পানি ফালায়া দাও, যেমনি ভাবে গাভীর উলান থেকে দুধ দুয়াইলে এই দুধ আর গাভীর উলানের ভিতরে ঢুকানো সম্ভব নয়, তোমার আমার চোখের পানি আল্লাহর বয়ে জাহান্নামের বয়ে বের হয়ে গেলে এই চোখের পানিও চোখের ভিতরে ঢুকানো সম্ভব নয়। ওরে নবীর উম্মতের দল, এই চোখের পানির এত দাম, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। দুনিয়ার জমিনের মধ্যে তোমরা বেশি বেশি করে কান্না করবা, ক্রন্দন করবা, কম কম করে হাসবা। ওরে কলিজার টুকরা যুবক, আজকে আমার মাওলার ভয় নাই, জাহান্নামের ভয় নাই। আজ তুমি বন্ধু বানাইছো মোবাইলকে, ফেসবুক ইন্টারনেট টিপতে টিপতে জীবন তুমি অর্ধেকটা নষ্ট করে দিয়েছ। আরে কলিজার টুকরা যুবক, সারা রাত মোবাইল টিপতে টিপতে রাত 1টা বেজে গেল, 12টা, 2টা, 3টা বেজে গেল। আমার মালিক তোমাকে ফজরের নামাজের আজান দিয়া ডাকলো, আমার আল্লাহ তাআলা তোমাকে ফজরের নামাজের মধ্যে পায় নাই। জোহরে ডাকলো, আসরে ডাকলো, মাগরিবে ডাকলো, এশারে ডাকলো, পায় নাই। আমার আল্লাহ বলেন, রে উম্মত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার হই নাই। ওরে কলিজার টুকরা যুবক, কি সম্বল নিয়ে, কি পুঁজি নিয়ে মাওলার কবরের দিকে রওনা দিলাম। ওরে বৃদ্ধ বাবাজি, এই দুনিয়া থাকার জায়গা নয়, থাকার জায়গা নয়। আল্লাহর পয়গম্বর বলেন, ওই গহীন অন্ধকার কবরে তোমাকে আমাকে একদিন নয়, 2 দিন নয়, এই গহীন অন্ধকার কবরে তোমাকে আমাকে থাকা লাগবে কম পক্ষে 40,000 বছর। এর নবীর উম্মতের দল, কি সম্বল, কি পুঁজি নিয়ে মাওলার কবরের দিকে রওনা দিলাম। আজ তুমি টাকার জন্য পাগল হইলা, বাড়ির জন্য পাগল হইলা, ক্ষমতার লোভে পড়ে আমার মাওলাকে ভুলিয়া গেলা। আমরা চাকরির জন্য পাগল হয়েছি, বিল্ডিংয়ের জন্য পাগল হয়েছি, উঁচা উঁচা বিল্ডিং বানাবার সাজানোর পাগল হয়েছি। ওরে নবীর উম্মতের দল, এই দুনিয়া থেকে কিছুই নিয়ে যাইতে পারবো না। ওরে নবীর উম্মতের দল, এই দুনিয়া থেকে নিয়ে যাইতে হবে একমাত্র ঈমান আর আমল। ঈমান আমল নিয়ে মরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, আল কবর রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। কবরটা কারো কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওরে নবীর উম্মতের দল, কবরের মধ্যে যদি জাররা পরিমাণ গুনাহ নিয়ে মরিয়া যাও, কবরের ডান পাশের মাটি বাম পাশে এমন জোরে চাপ মারবে, একেবারে মাটির সাথে মিশায়া দেওয়া হবে। কবরের মধ্যে কোনো এমপি মন্ত্রী কোনো কাজ হবে না। এই জন্য আমার কলিজার টুকরা বন্ধু, বৃদ্ধ বাবাজি, আল্লাহর জন্য পাগল হইতে হবে, কবরের কথা স্মরণ করিয়া মরতে হবে, ঠিক কিনা? কি যে উপায় হবে আমার কবরে, মাওলা যদি মাফ না করেন মুদের, মাওলা যদি মাফ না করেন বান্দারে, কবর হইল ছোট একটা মাটির ঘর, ওই কবরই
থাকতে হইবে জীবনভর, ঠিক কিনা? ওই কবরে থাকতে হইবে জীবনভর, সাফে কাটবে গুরজু মারবি, হায়রে হায় আগুন জ্বালায়া দিবে তোমার কলিজায়, আগুন জ্বালায়া দিবে বন্ধু তোমার কলিজায়। আমার দয়ার মৌলারি, আমার দয়ার মাশুক রে, একা একা কেমনে থাকবো রে মাওলা, ওই অন্ধকার ঘর কবরে। ওরে নবীর উম্মতের দল, বয়ান আর লম্বা করব না, এই জন্য ঈমান এবং আমল নিয়ে মরতে হবে, ঠিক কিনা? আমি যে খুতবাতে কোরআনে হাকিম থেকে যে গুণাবলী বলতেছিলাম, 5টা কোয়ালিটি, মাত্র 3টা বলছি। এর মধ্যে নাম্বার 1 হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন মুসলমানরা আল্লাহর নাম শুনলে তার অন্তরের মধ্যে জালজালা, কম্পন, ভূমিকম্প, তার অন্তরটা থরথর থরথর করে কাঁপতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, মুমিন মুসলমানরা আল্লাহ তাআলার কোরআনে কারীম তেলাওয়াত শুনতেই মজা লাগবে, শুনতেই মজা লাগবে। এই জন্য 3 নম্বর গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন মুসলমানরা একমাত্র ভরসা রাখবে কার উপরে? আল্লাহর উপরে ভরসা লাগবে। 4 নম্বর গুণটা হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, 4 নম্বর গুণ হলো মুমিন মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সাথে আদায় করবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, 5 নম্বরটা হলো আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় দান করবে, বলেন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, যেই সমস্ত যুবকরা, আমার কলিজার টুকরা যুবক, আমাকে মোহাব্বত করিয়া আয় আল্লাহ আজকে এখানে এনেছেন, আয় আল্লাহ এই যুবকদেরকে তোমার হাতে আমানত দিয়ে দিলাম। আয় আল্লাহ, আপনি জাবিনার জিম্মা হয়ে যান রে আল্লাহ। আয় আল্লাহ, সবচেয়ে বড় নেয়ামত হলো সুস্থতা। আয় আল্লাহ, সুস্থতার মতো দামি সম্পদ দুনিয়াতে কিছুই নাই। আয় আল্লাহ, আমাদের সকলকে সুস্থতার জিন্দেগি দান করেন আল্লাহ। সবচেয়ে বড় জরুরত হলো হেদায়েত। হেদায়েতের মতো মূল্যবান দামি সম্পদ দুনিয়াতে কিছুই নাই। আয় আল্লাহ, আপনি আমাদের সকলের গলার মধ্যে হেদায়েতের মালা পরায়া দাও। বেঈমান নাফরমান বানায় অন্ধকার কবরে নিয়েন না রে মালিক। আয় আল্লাহ, বেঈমান নাফরমান বানায় অন্ধকার কবরে নিলি, একটা নয়, দুটা নয়, 99টা সাপ আমাদেরকে পেঁচা দংশন করতে থাকবে। আয় আল্লাহ, দুনিয়ার সাধারণ পিঁপড়া মশার কামড় সহ্য করতে পারি না, জাহান্নামের মধ্যে এত বড় বড় ভয়ঙ্কর সাপ, যার চক্ষুগুলো হবে আগুনের, দাঁতগুলো হবে লোহার। আয় আল্লাহ, কঠিন ভয়ঙ্কর শাস্তি আমরা সহ্য করতে পারবো না। সকলে আল্লাহকে ডাক দেন, আল্লাহ। এ বাবা, হয় না, আরো মোহাব্বতের সাথে ডাক দেন আল্লাহ, আরো মোহাব্বতের সাথে ডাক দেন আল্লাহ। আয় আল্লাহ, সবে মেয়ারাজের রজনী, আয় আল্লাহ আজকে আমাদের দোয়াকে কবুল করে নেন আল্লাহ। মোহাম্মদ সোহেল ভাইয়ের নেতৃত্বে যেই যে যুবকরা মাহফিলের মধ্যে আগায় আসছে, আয় আল্লাহ তাদেরকে আপনার হাতে সবর্দ করে দিলাম। আল্লাহ, আপনি জাবিনার জিম্মা হয়ে যান আল্লাহ। আয় আল্লাহ, আজকের মাহফিলকে কার মনে কোন আশা ভরসা, সকলের মনের আশা ভরসাকে পুরা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, যার মা নাই বাবা নাই, আয় আল্লাহ মা বাবার কবরে আপনি আযাব দিয়েন না রে মালিক। আয় আল্লাহ, ওই মা বাবার কথা বলতে পারি না। আয় আল্লাহ, কত লাথি মার কলিজায় মেরেছি, কত রজনী গেল আমার জনম দুঃখিনী মাকে আমি ঘুমাতে দেই না।
হায় আল্লাহ, যার মা নাই বাবা নাই, মা বাবার কবর আপনি আযাব দিয়েন না। সন্তানকে মা ডেকে বলেন, সন্তান তোমরা কোরআনে কারিমের ওয়াজ শোনার জন্য মাহফিলে যাও, আমরা মা বাবার জন্য দোয়া না করে বাড়ি ফিরিস না। বাবা ডাক দিয়ে বলে, রে সন্তান, চৈত্র মাসের রৌদ্র, ভাদ্র মাসের রৌদ্র, মাথার গাম পায়ে ফেলাইয়া গায়ের রক্ত পানি করিয়া গামছাটা পেটের মধ্যে বাঁধিয়া পিঠটাকে রৌদ্রের মধ্যে পুরাইয়া তোর জন্য কত রিস্কা চালাইছি, কত নাও বাইছি, কত ব্যান ঠেলছি। হের বাবা, কোনোদিন এক জোর ভালো জুতাও পরিধান করতে পারি না, কোনোদিন ভালো একটা লুঙ্গিও পরিধান করতে পারি নাই। আয় আল্লাহ, এমন মা বাবা যাদের নাই, মা বাবার কবর আল্লাহ আপনি আযাব দিয়েন না। আয় আল্লাহ, দাদা দাদির কবর আপনি আযাব দিয়েন না, নানা নানির কবর আপনি আযাব দিয়েন না। সকলে মোহাব্বতের সাথে দোয়াটি পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, দোয়া শেষ করে দিলাম, আখিরি ফরিয়াদ। আয় আল্লাহ, জিন্দিগিতে অনেক গাড়িতে চড়লাম, বাস, লস, স্টিমার, ট্রলার, ট্রেনও চললাম, আর মাত্র একটা গাড়িতে চলার বাকি, যেই গাড়িটা দিনের পর দিন, মাসের পর মাস মসজিদের বারান্দার মধ্যে পইরা থাকে। ওই গাড়ির যাত্রী যখন আমরা হয়ে যাই, সাদা কাপড় পরাইয়া আতর গোলাপ মাখাইয়া এমন একটা জায়গায় নিয়ে যাবে রে বাবা, যেই জায়গার মধ্যে দরজা নাই, জানালা নাই, খাট নাই, পালং নাই, বন্ধু নাই, বান্ধব নাই, জাজিব নাই, বিছানা নাই। আয় আল্লাহ, ওই গাড়ির যাত্রী হওয়ার আগে আগে আমাদের সকলকে খাঁটি মুমিন মুসলমান বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের মাহফিলকে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ। রুবিনা, মোসাম্মদ রুবিনা আল্লাহর এক বান্দি পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন। আয় আল্লাহ, তোমার এই বান্দিকে তুমি জান্নাতবাসী করুন। আয় আল্লাহ, তোমার বান্দিকে তুমি মাফ করে দেন আল্লাহ। আমার বাবাজি, কার যে কখন কোন সময় মরণের ডাক এসে যায় কেউ বলতে পারে না, এই জন্য আল্লাহ তাআলার দরবারে সবসময় মাফ চাইতে হবে। আল্লাহ আজকে আমাদের দোয়াগুলোকে কবুল করেন, বলেন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আয় আল্লাহ, যেদিন আমরা মরণ বিছানায় শুয়ে যাব, যেদিন মালাকুল মউত আযরাইল আলাইহিস সালাম আসবে, যেদিন দুনিয়ার টাকা পয়সা কাজে আসবে না, দুনিয়ার ব্যাংক ব্যালেন্স কাজে আসবে না, দুনিয়ার ছেলে সন্তান কাজে আসবে না। আয় আল্লাহ, সেদিন আমাদের জবানের মধ্যে ওই মধুর কালিমা পড়া দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।